আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আছি গাজীপুর কাশিমপুর নদীর পাড়ে। আপনারা হয়তো মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছেন যে গাজীপুর কাশিমপুরে রাস্তা উদ্বোধনের আগেই ভেঙে পড়েছে। তার মানে একটা অদ্ভুত দৃশ্য যে রাস্তাটা কাজ চলমান, সেই কাজ বুঝিয়ে দেওয়ার আগেই হয়তো কন্ট্রাক্টরের অবহেলার কারণে কিংবা কাজের ত্রুটির কারণে এই যে রাস্তা ভেঙে গেছে। আসলে এটা খুবই দুর্ভাগ্যজনক। যারা এই কাজগুলো তদারকি করেন, তার স্থানীয় প্রতিনিধি যারা আছেন, অবশ্যই এগুলো বুঝে নেওয়া উচিত। এই রাস্তার কাজটা কিন্তু দেখুন আপনি, কি একটা ভয়াবহ অবস্থা, কতখানি ভেঙে গেছে, এটা কিন্তু এখনো উদ্বোধন হয়নি। ওদিকে রাস্তাটা ভালো আছে, কিন্তু এই রাস্তাটা হয়তো কোনো রকম করা হয়েছে বলে এভাবে ভেঙে গেছে। যে কোনো সময় কিন্তু একটা বিপদ ঘটতে পারতো। আমি আপনাদের একটু দেখাই পিছনে ব্যাখ্যা। দর্শক দেখুন আপনারা, কি একটা ভয়াবহ অবস্থা। প্রায় কয়েকশো গজ হবে রাস্তাটা ভেঙে পড়েছে। আসলে গতকাল আমি দেখলাম যমুনা টিভিতে, দেখে আমি কিন্তু অনেক টাকা খরচা করে আজকে এখানে এসেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য। এই ভিডিওটা আপনারা যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন। দেখুন কি পরিমাণ গভীর হয়ে গেছে, প্রায় একতলা বিল্ডিংয়ের সমান, তার সব বেশি হবে। পিচ অর্ধেকটা ক্ষয়ে কিন্তু নিচের দিকে পড়ে গিয়েছে। অনেক মানুষ কিন্তু দেখতে আসছে। তাই মনে করি এখানে এখন দাঁড়িয়ে থাকাটা নিরাপদ না। তাই যারা এখানে আসেন অবশ্যই সাবধানে চলাচল করবেন। যে কোনো আসলে দর্শক, একটা ভয়াবহ দৃশ্য। এই কাজটুকু কিন্তু নতুন করা হয়েছিল, সেই কাজটুকুই কিন্তু ভেঙে গেছে। দেখুন কি পরিমাণ জায়গায় গভীর হয়ে গেছে। এখানে যাওয়া কিন্তু নিরাপদ নয়, যে কোনো সময় কিন্তু ভেঙে পড়তে পারে। দেখুন এখানে লাল নিশানা দেওয়া হয়েছে। অনেকখানি রাস্তা, অনেকখানি, প্রায় কয়েক 100 গজের মতো হবে, 100 গজের বেশিও হতে পারে। দেখুন কি ভয়াবহ অবস্থা, কতখানি গভীর হয়ে গেছে রাস্তাটা। পিচ কিন্তু করা হয়েছিল, অনেক মানুষজন এখানে দেখতে আসছেন তারা। আর এই অনেক মানুষ এই যে নিচে নামছে, দেখুন কতখানি গভীরে এই রাস্তাটা ভেঙে পড়ছে, এই পিচ দেওয়া রাস্তাটা। আসলে এইসব রাস্তার অব্যবস্থাপনা বলতে যারা কন্ট্রাক্টর আছেন তাদের হয়তো কাজের কোয়ালিটি ভালো ছিল না, কিংবা মনিটরিং ভালো ছিল না। যে একটা রাস্তা করার জন্য অবশ্যই যে পরিমাণ ইঞ্জিনিয়ার, যেই পরিমাণ তদন্ত কিংবা যে পরিমাণ আপনার এই তদারকি দরকার, সেটা হয়তো ছিল না। আল্লাহ না করে কেউ যদি এখানে পড়তো তাহলে কী অবস্থা হতো একটু চিন্তা করে দেখুন, যে কতখানি গভীর হয়ে গেছে। এই রাস্তাটা কিন্তু নতুন করা হয়েছিল, সেই রাস্তাটাই ভেঙে গেছে। এখানে যাওয়াও কিন্তু বর্তমানে রিস্ক। দেখুন পিচ, ওই যে পিচ একদম ভেঙে গেছে, অন্ধকার হয়ে গেছে। এই জন্য হয়তো আপনাদেরকে আমি ভালো দেখাতে পারছি না, অনেকখানি রাস্তা ভেঙে গেছে। দেখুন এটা হয়তো আমরা যমুনা টিভিতে গতকাল অনেক মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি। এই জন্য আমিও আসলাম আজকে, অনেক দূরে থেকে আমি আসছি শুধু এই রাস্তাটা দেখার জন্য। আমার খারাপ লাগলো যে দেশের সম্পদ এভাবে আমাদের নষ্ট হয় শুধু তদারকির অভাবে। তাই যারা কর্তৃপক্ষ আছেন অবশ্যই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখবেন। এই যে কাশিমপুর নদী দেখতে পাচ্ছেন, নদী কিন্তু এখন পানি কমে গেছে, চর পড়ে গেছে। এই চর পড়ে যাওয়ার কারণে হয়তো আমার কারণে, যে কোনো কারণে বালু শুকিয়ে যাওয়ার কারণে, বালু এখানে হয়তো ভালো মতো বালু দেওয়া হয়নি, এই জন্যই হয়তো ভেঙে পড়েছে। তাই মনে করি যথাযথ তদন্তের মাধ্যমে দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে, এটাই সকলের দাবি থাকবে। এই হলো অবস্থা। দর্শক আজকের মতো আমি বিদায় নেব। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।